এই পৃথিবীর বুকেই আছে এমন কিছু রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কল্পনাকে মুগ্ধ করেছে। আর তেমনই এক রহস্যময় কাহিনী হলো ইয়াজুজ ও মাজুজের গল্প। একটি জাতি যারা প্রাচীরের পিছনে আটকা পড়ে আছে, কিন্তু কিয়ামতের প্রকালে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং সৃষ্টি করবে এমন এক বিশৃঙ্খলা যা পৃথিবী আগে কখনোই দেখেনি। কে এই ইয়াজুজ মাজুজ, তারা কোথায় আটকানো, আর তাদের মুক্তির পর পৃথিবীতে কি অপেক্ষা করছে? এই ভিডিওতে আমরা তুলে ধরব সেই অবিশ্বাস্য কাহিনী, যা কেবলমাত্র একটি গল্প নয়, বরং এটি ইসলামের ভবিষ্যৎবাণীর একটি গুরুত্বপূর্ণ অংশ। বন্ধুরা, যদি আপনি জানতে চান সেই ভয়ঙ্কর জাতির ইতিহাস এবং তাদের আটকানো অবস্থার শ্বাসরুদ্ধ কাহিনী, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যা শুনতে চলেছেন তা আপনাকে এমন এক জগতে নিয়ে যাবে যেখানে রহস্য আর কল্পনার সংমিশ্রণ আপনার মনকে দোলা দিয়ে যাবে। চলুন শুরু করা যাক সেই অজানা ইতিহাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে প্রথমে উল্লেখ পাওয়া যায় কোরআনে এবং হাদিসে। হাদিস অনুযায়ী তারা আদম আলাইহিসসালামের বংশধর, কিন্তু তাদের জাতি অত্যন্ত বিশাল এবং বিস্তৃত। বলা হয়ে থাকে তারা আদম আলাইহিসসালামের প্রথম পক্ষের সন্তান, যাদের মধ্যে আল্লাহ একটি আলাদা শক্তি এবং বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন। হযরত নূহ আলাইহিসসালামের সময় তাদের পূর্বপুরুষদের মধ্যে বেঁচে থাকা কয়েকটি গোষ্ঠী ছিল, যারা পরবর্তীতে ইয়াজুজ এবং মাজুজ নামে পরিচিত হয়। ইয়াজুজ ও মাজুজের গঠন এবং দানবীয় ক্ষমতা সম্পর্কে হাদিসে বিবরণ পাওয়া যায়। তারা সংখ্যায় অনেক বেশি এবং শক্তিতে অপ্রতিরোধ্য। হাদিসে উল্লেখ করা হয়েছে তারা এত সংখ্যাধিক্যে থাকবে যে তারা যে কোনো স্থানে প্রবেশ করলে পানির উৎস শুকিয়ে যাবে এবং তারা গাছপালা এবং মরুভূমি ধ্বংস করে দেবে। তাদের শক্তি এবং সংখ্যা এতটাই বিপুল হবে যে কিয়ামতের সময় আল্লাহ তাদেরকে মুক্ত করে দিবেন এবং তারা দুনিয়ার জন্য এক বিশাল ফিতনা হবে। ইয়াজুজ এবং মাজুজকে আটকানোর জন্য আল্লাহ এক বিখ্যাত ন্যায়পরায়ণ রাজা জুলকারনাইনকে নিয়োগ দেন। কোরআনে সূরা কাহাফে জুলকারনাইনের কাহিনী বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে তিনি পূর্ব ও পশ্চিমের বিভিন্ন অংশে ভ্রমণ করেছিলেন এবং মানুষকে অত্যাচার থেকে মুক্ত করেছিলেন। ইয়াজুজ মাজুজের একটি জাতি ছিল যারা একটি পাহাড়ের পিছনে বাস করত। তারা দুষ্টু জাতি ছিল এবং অন্যদের উপর অত্যাচার করত। এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য লোকেরা জুলকারনাইনের কাছে এসে তাদের এই সমস্যা থেকে মুক্ত করার জন্য অনুরোধ করে। তখন জুলকারনাইন আল্লাহর সাহায্য নিয়ে এক শক্তিশালী প্রাচীর নির্মাণ করেন, যাতে ইয়াজুজ মাজুজকে আটকানো যায়। তিনি লোহা ও তামার মিশ্রণে এমন এক শক্তিশালী প্রাচীর তৈরি করেন এবং সেই প্রাচীর দিয়ে ইয়াজুজ ও মাজুজকে বন্দী করে দেয়। এরপর ইয়াজুজ ও মাজুজ বাইরের পৃথিবীতে কখনোই প্রবেশ করতে পারেনি। ইয়াজুজ মাজুজ আজও সেই প্রাচীরের পিছনে আটকানো রয়েছে। বিভিন্ন হাদিসে তাদের প্রাচীরের সম্পর্কে উল্লেখ করা রয়েছে। তাদের প্রাচীরকে সদ্য বলা হয়েছে, যা তাদের আটকিয়ে রেখেছে। হাদিস অনুযায়ী এই প্রাচীর এতটাই শক্তিশালী যে মানুষ বা অন্য কোনো শক্তি এটিকে ভাঙতে সক্ষম নয়। তবে কিয়ামতের সময় আল্লাহর ইচ্ছায় এই প্রাচীর ধ্বংস হয়ে যাবে এবং ইয়াজুজ মাজুজ মুক্তি পাবে। ইয়াজুজ মাজুজের মুক্তি হবে কিয়ামতের সময়ের একটি বড় আলামত। হাদিস অনুযায়ী
যখন দাজ্জাল পৃথিবীতে আসবে এবং তার পরাজয়ের পর ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে ফিরে আসবেন, তখন আল্লাহ ইয়াজুজ মাজুজকে মুক্তি দিবেন। তারা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে এবং তাদের দ্বারা সৃষ্টি হওয়া বিশৃঙ্খলা সামলাতে মানুষ অসহায় হয়ে পড়বে। ইয়াজুজ মাজুজ মুক্তির পর তাদের ধ্বংসের জন্য আল্লাহ নিজেই ব্যবস্থা করবেন। হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাদের নাকে বিশেষ এক ধরনের রোগ প্রেরণ করবেন, যা তাদের দ্রুত মৃত্যু ঘটাবে। এরপর পৃথিবীতে তাদের মৃতদেহে পূর্ণ হয়ে যাবে এবং তা পরিষ্কার করার জন্য আল্লাহ বিশেষ প্রক্রিয়া চালু করবেন, যাতে মানুষ আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। ইয়াজুজ এবং মাজুজের ইতিহাস এক গভীর রহস্যময় ইতিহাস। তাদের মুক্তি এবং ধ্বংস কিয়ামতের আলামতের একটি অংশ, যা ইসলামের ভবিষ্যৎবাণীর সাথে জড়িত। এই বিষয়টি নিয়ে আলোচনা করলে আমরা বুঝতে পারি যে আল্লাহর ক্ষমতা এবং বিচার অমূল্য এবং কেউই তার থেকে পালাতে সক্ষম নয়। আমাদের উচিত এই বিষয় থেকে শিক্ষা নিয়ে নিজেকে আল্লাহর পথে চালিত করা এবং কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করা। আশা করছি এই ভিডিওতে ইয়াজুজ মাজুজের ইতিহাস এবং তাদের আটকানো অবস্থার বিবরণ বিস্তারিতভাবে তুলে ধরতে পেরেছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে তার পথে থাকার তৌফিক দান করুন। আমিন।